সিংহ বনের রাজা, কিন্তু কেন? সে তো হাতির মতো এত বৃহৎ নয়, সে তো চিতার মতো ক্ষিপ্র গতিসম্পন্নও নয়, সে সবচেয়ে বুদ্ধিমান এমনটিও নয়। তাহলে কিভাবে সিংহই বনের রাজা হলো? সেটি হচ্ছে তার মেন্টালিটি, রাজার মতো হার না মানা মানসিকতা। যখন একটি সিংহ একটি হাতিকে দেখে, তখন সিংহ ভাবে এটি তার দুপুরের খাবার, অন্যদিকে হাতি ভাবে পালাও। হ্যাঁ, এটাই হচ্ছে মানসিকতা। যখন তুমি একটি হরিণ আর সিংহ তোমাকে তাড়া করছে না, তখন তুমি কি করো? দৌড়টা থামিয়ে দাও। কিন্তু যখন তুমি একটি সিংহ, বেঁচে থাকার জন্য হলেও তোমাকে শিকার করতে হবে। সিংহ রাজা কারণ সে শিকারের উত্তেজনা উপভোগ করে, সে হরিণের দৌড় দেখতে পছন্দ করে, সে পুরস্কার পাওয়ার মতোই কাজটিকে পছন্দ করে। আর আমাদের মধ্যে কেউ কেউ শুধু সফল হতে চায়, কিন্তু সফল হওয়ার জন্য পরিশ্রম করতে চায় না। আমরা সিংহর মতো পরিশ্রমের প্রেমে পড়ি না। একজন সত্যিকারের শিকারের লক্ষ্য পুরস্কার নয়, একজন সত্যিকারের শিকারের লক্ষ্য শিকার করা। সে শিকারের জন্যই বেঁচে থাকে। যখন তুমি একজন সত্যিকারের শিকারী, তুমি সময় দেখো না, তুমি হরিণ দেখো। যখন তুমি একজন সত্যিকারের শিকারী, তুমি হরিণ না পাওয়া পর্যন্ত শিকার করো। হরিণ না পাওয়া পর্যন্ত থেমো না, একটা ধরো, তারপর আরেকটা, তারপর আরেকটা। যদি তুমি যা বলো তা করতে চাও, যদি তুমি যা বলো তা হতে চাও, তবে তোমাকে সিংহের মতো হতে হবে। তুমি যদি হরিণ হও, তুমি পিছিয়ে থাকবে। যদি তুমি হরিণ হও, তোমার অভিজ্ঞতা হবে গড়পড়তা। যদি তুমি ছাত্র হও, তোমার সিংহের মোট দরকার। যদি তুমি উদ্যোক্তা হও, তোমার সিংহের মোট দরকার। যদি তুমি ওজন কমাতে চাও, সিংহের মোট দরকার। হরিণ মোডে তুমি কিছুই করতে পারবা না, কিছুই না। হরিণ মোডে চিত্তাকর্ষক কিছুই ঘটে না। পালানো মোডে, হাল ছেড়ে দেওয়া মোডে, ভয় পাওয়া মোডে, ভীত মোডে কিছুই ঘটে না। সব কিছু ঘটে সিংহ মোডে।